শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলাতে শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। গত বিধানসভা নির্বাচনের আগে ওই জমিতে শিল্পের ঘোষণা হয়েছিল। এরপর কেটে গিয়েছে কয়েক বছর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 2024 সালে ওই জমিতে শিল্পের পরিকাঠামোর জন্য টেন্ডার করা হয়। বালুরঘাট শহর লাগোয়া পশ্চিম রায়নগরে প্রায় 6 একর জমিতে এই কাজ শুরু করেছে প্রশাসন। 8,36,00,000 টাকা ব্যয় করে আপাতত ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পরিকাঠামোগত কাজ শুরু করেছে প্রশাসন। এখানে শিল্প পার্ক হচ্ছে, কাজ শুরু হয়েছে, মোটামুটি 4 বছর ধরে তো এটা তো মানে উদ্বোধন হয়ে আছে। তারপরে কাজ হচ্ছে, এখন পাঁচিলের কাজ হচ্ছে। এটা হলে সুবিধা একটা কি, আমাদের আশেপাশে অনেক রকম একটা উন্নতির পথ আছে। ছেলে মেয়ে সেসব ওই পাঁচিলের সব রড শাটারিং, এই সমস্ত কাজ হচ্ছে। আর মাটিটাকে ভরাট করে রাখে। দীর্ঘদিন ধরেই ওই জমি খালি পড়েছিল। অবশেষে শিল্প পার্কের কাজের সূচনা করল প্রশাসন। এদিকে শিল্প হলে এলাকায় কর্মসংস্থান হবে, তাই খুশির হাওয়া জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলায় নেই কোনো শিল্প, নেই কোনো কর্মসংস্থানের সুযোগও। এই জেলার ছেলেমেয়েরা শিল্পক্ষেত্রে বা অন্য কোনো বিভাগে কাজের জন্য ভিন জেলায় বা রাজ্যে পাড়ি দেয়। দীর্ঘদিন ধরে জেলায় শিল্প স্থাপনের দাবি জানালেও কোনো লাভ হয়নি। বামেদের আমলেও বালুরঘাটের রায়নগরে ওই শিল্প পার্ক স্থাপনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এরপরেই বিধানসভা ভোটের আগে সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বালুরঘাটের পশ্চিম রায়নগর মৌজায় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে। সেটা এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ফার্স্ট উইক থেকে। প্রথম পর্যায়ে 8.5 কোটি টাকার মতো টেন্ডার পাস হয়েছে। ওই বাউন্ডারি ওয়াল করছে, তারপরে ল্যান্ড ফিলিং করে বিভিন্ন ধরনের সেটগুলো তৈরি হবে। আশা করছি আমরা 5-6 মাসের মধ্যে কাজ শেষ করে যাবে। এখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পগুলোই হয়ে উঠলে ভালো হবে। তাছাড়া এখানে বৃহৎ শিল্প করার মতন তো এত স্পেস নেই। মাত্র 5.31 একর জায়গার উপরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারটা হচ্ছে। কর্মসংস্থান হবে, অনেক বেকার যুবক যুবতীদেরও কাজের সুযোগ আসবে। সেইভাবে আমরা এগোচ্ছি আর কি, দেখি কি। এবারে নিজের জায়গায় কাজ পেলে আর বাইরে যেতে হবে না, আশা বাস্তবায়িত হচ্ছে। এই কাজ হলে এলাকায় অনেক কর্মসংস্থান হবে। এ বিষয়ে জেলা শিল্প কেন্দ্রের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে পশ্চিম রায়নগরে জমি দেখেছিল প্রশাসন। ওই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ওই জমিতে 13,30,00,000 টাকার কাজের ডিপিআর তৈরি হয়। আপাতত ওই জমিতেই পরিকাঠামো উন্নয়নের জন্য 8,36,37,000 টাকার কাজ করা হচ্ছে। মূলত ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা হবে। শিল্প হবে আর কি, শিল্প হবে। এটা হয়েছিল তোমার অনেকদিন 21 সালের এখন কাজ শুরু হয়েছে। কাজ হয়নি, তাহলে মাপজোক হয়েছে। শুরু হয়েছে মোটামুটি 15-20 দিন হলো। সুবিধা হবে। এখন কি পার্ক করবে, এখন কি শিল্প করবে। এটা এখন কি করবো, সরকারের জায়গা, এখন সরকার তো করবেই। দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের চাষাবাদ বেশি, তাই পাটজাত শিল্প কিংবা অন্যান্য শিল্প গড়ে তোলা হবে। এবারে জেলায় শিল্প নিয়ে আশাবাদী সব মহল। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।